এতে আমার অনেক কষ্টসাধ্য হয়ে যেত, কিন্তু হঠাৎ আল্লাহর কি রহমত, আমার বড় ভাই শরীফ ভাই এবং হাসান ইমাম ভাইয়ের সহযোগিতায় একদিন আমাদের কথা হয় এবং সে আমাদের এই ট্যাকটিক্স পরিবারে যোগদান করতে বলে এবং সেখান থেকে আমি প্রথম 2টা প্রোডাক্ট নিই 489। সেই প্রোডাক্ট থেকে আজকে আমি টোটাল 11,30,000 টাকা আমার ইনভেস্ট এবং প্রতি মাসে এবং আমার পরিবারে আমার কিছুদিন আগে একটি সন্তান হয়েছে, তাকেও আমি এই ট্যাকটিক্স পরিবারে যোগদান করেছি। তারও প্রতিদিন 1750 টাকা ইনকাম। সে যে আজ দুনিয়ায় তার খাবারের টাকা আমার ইনকাম করে লাগে না, তার ইনকাম সেই করে সেই সুন্দরভাবে চলে। এবং আমি একটা কথাই বলতে চাই, আমাদের এই ট্যাকটিক্স পরিবারে সবাই যোগদান করুন এবং আমাদের টিম লিডার শরীফ ভাই যে আজ বাংলাদেশের ফাউন্ডার হিসেবে আছে এবং সে আজ আমাদের ট্যাকটিক্স নেক্সাস গ্রুপের 1000 পুত্রে 4 জন লোক আর বাকি আছে এবং এই ট্যাকটিক্স পরিবারে আজ 1000 পুরে যাবে ইনশাল্লাহ। আমরা সবাই সহযোগিতা করব এই 1000 পুত্রি উপলক্ষে। একটি ভাইয়ের বড় যে পালবাড়ি আপনাদের যে স্টুডিও আছে সেখানে কেকও কাটা হবে, যদি আপনারা ইচ্ছা থাকে সেখানে আসতে পারেন এবং আমরা দোয়া করব ট্যাকটিক্স পরিবার আরও সামনের দিকে এগিয়ে যায়, এই কামনা করে আমার বক্তব্য শেষ করতেছি। সুপ্রিয় সুধী, আমি বলেছিলাম সম্ভাবনার গল্প শোনাবো, রূপকথার গল্প শোনাবো। আপনারা রূপকথার গল্প শুনলে অবাক হয়ে যাবেন। ইউ কান্ট ইমাজিন, আমাদের পালবাড়িতে বিস্ফোরণ হয়ে গেছে। মিস্টার শরীফ কি এনে দিয়েছেন আপনাদের, আপনারা চিন্তা করতে পারবেন না। এটা রূপকথার গল্পকে হার মানাই। বিকজ আমি এই শহরে 25 বছর মিউজিক করি। অ্যাজ ইউজুয়াল অনেক বড় বড় পার্টিতে আমি অ্যাটেন্ড করেছি। আমার বাস্তব অভিজ্ঞতায় আমি এমন একটি কোম্পানি পাইনি যে কোম্পানি কিনা বলে তুমি অন্যকে ধনী হতে শেখাও, তুমি সবচেয়ে বড় ধনী। এটা আমাকে ওই ইরিন ম্যাডাম শিখিয়েছে। শি লাভস মি লটস, শি ইজ এ নাইস পারসন অফ ট্যাকটিক্স এবং আপনাদেরকে ইটারনাল লাভ ছড়িয়ে দিয়েছেন মিসেস ইরিন, তার জন্য একটা করতালি হয়ে যাক। আমাদের এই জেনারেশন সামনের দিকে ভালো লাইফ লিড করবার জন্য, ভালো লাইফ দেওয়ার জন্য মিস্টার শরীফ সাহেব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা জানেন না, এই পালবাড়ির বিস্ফোরণের কারণে সারা বাংলাদেশের মধ্যে আমরা নিয়ন্ত্রণ করছি মিস্টার শরীফের নিয়ন্ত্রণে। শরীফের জন্য একটা করতালি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পার্টি, এই অ্যারেঞ্জমেন্ট আমি একটা ইন্টারন্যাশনাল পর্যায়ের ইভেন্ট হিসেবে নিয়েছি আমার কাছে। সো এটা আমার একটা ড্রিম প্রজেক্ট। আশা করছি এই ড্রিম প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমার এই ভালোবাসার মানুষগুলো আমার থেকে যাবে না, এটা আমার বিশ্বাস। তো এতগুলো ভালোবাসার মানুষকে আমি এনেছি, তো আমাকে কে এখানে আনলো তাকে তো না দেখালে হবে না। আমার পরম বন্ধু আমাকে কোম্পানি থেকে বলেছিল তোমাকে যে উপকার করেছে তার প্রতি কৃতজ্ঞ হও। আমি যে কোনো কারণে একটু লেটে আপনাদের সামনে এই পজিশনে আসছি, যেহেতু আমাকে আরো আগেই আসা উচিত ছিল। তো আমাকে এই পথটা পেতে এবং এই পথে চলতে সর্বাঙ্গীন সহযোগিতা করেছে আমার প্রাণের বন্ধু মেহেদি হাসান এবং আমার লিডার। সে এই ট্যাকটিক্স প্ল্যাটফর্মে আমাকে অনেক কিছু শিখিয়েছে, আমি তার কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা মেহেদি হাসানের কাছে শুনবেন তার জীবনের গল্প এবং তার নাও ইনকাম সোর্স অফ ট্যাকটিক্স। আমরা আমাদের ইনকাম সোর্স বলতে দ্বিধা করব না, বিকজ আমি আপনাদের বলি আজ থেকে 2 মাস আগের গল্প। আমি যখন ট্যাকটিক্স প্ল্যাটফর্মে ঢুকি তখন দেখি যে মিস্টার শরীফ সাহেবের মান্থলি আর্ন হচ্ছে $2600। 2 থেকে 2.5 মাস আগের গল্প মেবি। তো আমার কাছে অবাক লাগলো, একটা কোম্পানি আমাদের রিজিওনাল হেড মিস্টার শরীফ সাহেবের ইনকামটা একদম অফিসিয়াল গ্রুপের সবার সামনে ওপেন করে দিল। হ্যাঁ, তো $2600 মানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। তো আমার কাছে তো সেটা একটা ভালো গল্প মনে হয়েছে। তো শরীফ সাহেবের কাছ থেকে আমি কিছু কৌশল শিখেছি,
সেগুলো আপনাদের পরে বলবো। তো আর শরীফ সাহেবের বর্তমান আর্নিং কত সেটা আমার লিডারের কাছ থেকে আমি শুনবো। আচ্ছা, আমি মেহেদীকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমার বন্ধু, পরম বন্ধু অ্যাডভোকেট মামুন এই প্রোগ্রামটা সাকসেস করার জন্য, এই ভেন্যুর বিষয়ে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি অ্যাডভোকেট মামুন, আমার পরম বন্ধু, বাল্য বন্ধু, তার কাছে কৃতজ্ঞ। বন্ধু, তুমি যেখানেই থাকো স্টেজের কাছাকাছি থাকো। আচ্ছা, আসছে মেহেদী হাসান, একটা বড় করতালি হয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সবাইকে এখানে সুস্থভাবে একত্রিত করেছেন। আর তারপরে কৃতজ্ঞতা জানাই আমার ছোট ভাই শরীফ। আসলে সে যদি প্রথম বিশ্বাস করে এখানে না ঢুকতো, তাহলে আজকে আমরা কিন্তু কেউ এখানে বসতে পারতাম না। তো আমি বলবো, এই প্ল্যাটফর্মের সবচেয়ে প্রধান যে বিষয় সেটা হচ্ছে বিশ্বাস। আসলে আমাদের সবার ইনকাম শুনলে অনেকেই কিন্তু বিশ্বাস করবে না, কিন্তু এই প্ল্যাটফর্মের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বাস, তারপরে হচ্ছে সাহস। এই দুইটা জিনিস আপনাদের অবশ্যই থাকতে হবে। কথা সংক্ষেপের জন্য আমি সংক্ষেপে বলি। আমাদের আগে বুঝতে হবে যে এই কোম্পানি কি জন্য আমাদের টাকা দিচ্ছে। এত কোম্পানির মূল উদ্দেশ্য হচ্ছে বাইন্যান্সে এনএফডিটিটা প্রতিষ্ঠা করা। এটা একটা কারেন্সি। এখন শুধু কারেন্সি, তাদের আপনারা মনে প্রশ্ন আসতে পারে যে কারেন্সি তারা বাইন্যান্সে অ্যাড করার জন্য আমাদের কাছ থেকে কেন টাকা নিচ্ছে। আমাদের কাছে এই জন্য টাকা নিচ্ছে যাতে এটা আদান প্রদান হয়। তাদের কাছে কিন্তু টাকা আছে, কিন্তু ইউজার তো নাই। আমাদের দরকার ডাটা, রিয়েল ডাটা। এই ডাটার জন্য তারা আমাদেরকে প্রতিনিয়ত ডলার দিচ্ছে। তো কারেন্সিটা উঠানোই এদের মূল উদ্দেশ্য। এই জন্য তারা একটা ডাটাবেস তৈরি করতেছে, এবং আমাদের যদি লাভ না দেয় তাহলে তো আমরা অন্য লোককে জয়েন করাবো না, বা কেউ এই জায়গায় জয়েন করবে না, তাদের ডাটাবেসও বাড়বে না। শুধুমাত্র ডাটাবেস যাতে বাড়ে সেই কারণেই তারা কিন্তু এত কিছু দিচ্ছে। অনেকে ভুল ধারণা করেন যে এত টাকা দিচ্ছে তাহলে নিশ্চয় চলে যাবে, 2 দিন পর কোম্পানি হাওয়া হয়ে যাবে। কখনোই না, কারণ তাদের লক্ষ্য এখনো ফুলফিল হয় নাই। এই কারেন্সি উঠবে, এই কারেন্সি একদিন 1 টাকা 1 এনএফডিটি সমান 1 ইউএসডিটি হবে। প্রথমে আমরা যখন এখানে জয়েন করছিলাম তখন কিন্তু 1000 এনএফডিটি সমান 1 ইউএসডিটি ছিল। আমাদের গতকাল ঘোষণা এসেছে 510 এনএফডিটি সমান 1 ইউএসডিটি। কত বেড়ে গেছে। ফেব্রুয়ারির 3 তারিখে এটা বাইন্যান্সে যুক্ত হবে। তা আমি আশা করছি ততদিনে আমাদের এই কারেন্সি 450 উন্নতি করবে ইনশাআল্লাহ। তো আমরা আগে বুঝবো যে এই কোম্পানিটার লক্ষ্য কি এবং এই কোম্পানিতে কি করতে হয়। শুধুমাত্র ইনভেস্টর হিসেবে আমরা এই জায়গায় জয়েন করব না, আপনারা অবশ্যই নিজে জয়েন করবেন এবং অন্যকেও জয়েন করতে উৎসাহিত করবেন। কেননা এখানে দরকার আমাদের রিয়েল ডাটা। এই ডাটা যদি না বাড়ে আমাদের কিন্তু কোনো লাভ নাই। অতএব আপনারা সবাই নিজে যখনই জয়েন করবেন, সেই সালমান খানের, সেই আবার বলতে হয় সালমান খানের একটা সিনেমা দেখছিলাম, সেখানে সালমান খান একজনকে সাহায্য করে, তখন সে বলে থ্যাঙ্কস। তখন সালমান খান বলে যে আমাকে থ্যাঙ্কস বলার কোনো দরকার নাই, আমি যেমন তোমাকে সাহায্য করেছি তুমি